দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একটা আমি আড্ডাই বলি আর কি, একটা আড্ডাই দিচ্ছি। আপনারা চিনবেন আমাদের মাঝখানে যিনি বসে আছেন, আবু জুবায়ের দারা। একটা জিনিস আপনাদের অনেকে এটা জানেন যে যেখানে বিশ্বকাপ সেখানেই দারা ভাই, সেটা বিশ্বের যে প্রান্তে হোক না কেন, সেটি ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ হোক, ফুটবলের ওয়ার্ল্ড কাপ হোক। তিনি অবশ্য একসময় ফুটবল খেলতেন, ফুটবলে খেলে তারপরে ক্রীড়া সংগঠক হয়ে গেছেন। এখন তো সংগঠক, যেখানে খেলা সেখানে ছুটে বেড়ান। এবারও তিনি টরন্টোতে যে ওয়ার্ল্ড কাপ যে খেলাগুলো হচ্ছে সেই খেলাগুলো দেখতে ছুটে এসেছেন। যদিও তিনি কানাডাতে থাকেন, মাঝখানে তিনি অনেকদিন বাংলাদেশে ছিলেন, বাংলাদেশ থেকে খেলা দেখতে ছুটে এসেছেন। যে কারণে তার সঙ্গে আমরা একটু আড্ডায় বসেছি। আমার সঙ্গে জয়ন্ত বণিক আছেন সাংবাদিক, খুরশিদ আলম আছেন সাংবাদিক। যে কারণে তার সঙ্গে আমরা আড্ডায় বসেছি, তিনি টানা 10টি ওয়ার্ল্ড কাপে মানে সরাসরি মাঠে গিয়ে খেলা দেখেছেন, খেলা এনজয় করেছেন। তার এই অভিজ্ঞতাগুলি আমরা শুনব। দাদাভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সময় করেছেন। প্রথমে একটু জানতে চাই যে আপনি 10টি ওয়ার্ল্ড কাপে মানে মাঠে গিয়ে খেলা দেখেছেন, হাউ ডু ইউ ফিল, কেমন লাগছে আপনার? প্রথমেই আপনাদের তিনজনকে আমি ধন্যবাদ দিই। আপনার আমার খুব প্রিয় একটা ব্যক্তি, এবং আমি যখন কানাডাতে এই অর্গানাইজেশন করি, আপনাদের সবার সহযোগিতার কারণে আজকে আমি দারা হিসেবে প্রতিষ্ঠিত হই, এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে শুরু করছি। আমি যেহেতু নিজে একজন প্লেয়ার ছিলাম, আমার পায়ে ব্যথা লাগার কারণে আমি শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারি নাই। সেটা আমার একটা দুর্ভাগ্য। পরে আমি কানাডাতে পায়ে ট্রিটমেন্ট করতে এসে পরে থেকে যাই, এবং যেহেতু আমি খেলাধুলা করতাম সেই কারণে দেখলাম আমার সুযোগ আসলো যখন, যে আমি কেন ওয়ার্ল্ড কাপ খেলা দেখি না। যদিও কোনো দিন আমাদের এখনও বাংলাদেশ সুযোগ নাই, তারপরেও আমি ইয়ে করলাম। আমি তখন 90 সালে আমি মিনিস্ট্রিয়াল পারমিট ছিল আমার, আমি তখন ইমিগ্রেশন হয় নাই। আমি ওইটা নিয়েই প্রথম ইটালিতে খেলা দেখতে যাই, এবং খেলা যাওয়ার পরে 90 সালে ফার্স্ট 90 সালে যাই, এবং 90 সালে যাওয়ার পরে তখন আমি একটা ছোট ঘটনা বলি। আমাকে বাঙালি একটা ড্রাইভার আমাকে ভেন্যুতে নামাই দিল। এখন আমাকে 3 মাইল হাঁটতে হয়, সে আমাকে ভেন্যুতে নামাই দিল রোমে। সো আই ওয়াজ থিঙ্কিং খেলাটা কোথায়, কারণ লোক তখন ঢুকে গেছে, আমি এয়ারপোর্টে নেমে ডাইরেক্ট গেছি। তা সেই অভিজ্ঞতা, আর 2000 আমাদের 26-এর অভিজ্ঞতা, আমাকে অলমোস্ট 3 মাইল মতো দুই পক্ষে হাঁটতে হয়েছে। আমার বয়স হয়ে গেছে, প্লাস এত উঁচুতে গ্যালারিগুলো করছে যে আই ক্যানট ইভেন ওয়াক। সো আমি প্ল্যান করছি এরপরে আর আমি কোনো দেখতে যাব না, এই কারণে। আর যে কটা ওয়ার্ল্ড কাপ আমি দেখছি তার মধ্যে 94-তে খুব সাদামাটা ছিল ইউএসএ, 98-এ প্যারিসে মানে সুন্দর ছিল এই কারণে যেহেতু প্যারিসে গেলাম সেন্ট ডেনিস স্টেডিয়ামে, সেদিন খেলা ছিল মানে সেমিফাইনালে ক্রোয়েশিয়া আর ফ্রেঞ্চের। তা আমি বাই মিস্টেক ক্রোয়েশিয়ার গেঞ্জি পরে গেছি। এখন ফ্রেঞ্চ যে জিতে যাবে কেউ আশা করে নাই, জিদান আর ইয়ে গোল করলো, পরে ওরা হেরে গেল। পরে আমাকে পুরা বস্ত্র উন্মোচন করতে হলো এই অবস্থা, যে দেখলাম যে এখন এদেশে থাকা যাবে না, এবং সেইটাই হইল ফাইনালেও ব্রাজিল দুঃখজনকভাবে হেরে গেল। তো এই জন্য আমার এরকম অনেক অভিজ্ঞতা জীবনে। আর তার মধ্যে আবার 2002 সালে কোরিয়া জাপানে, এবং কোরিয়া জাপানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের অনেক বন্ধুবান্ধব তারা বাংলাদেশে খেলা দেখতে আসছে, এবং কোরিয়াতে স্থানীয় কিছু লি ফ্যামিলি আছে, তারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, দেশে ব্যবসা করতো, তারা আমাকে অনেক সহযোগিতা করছে। আমি অনেক দিন ছিলাম কোরিয়াতেই, এবং ফ্লাই করে জাপানে যেতাম, কারণ জাপানে হোটেলের যে ভাড়া কোরিয়া থেকে যাওয়ার প্লেনে আমরা দুইজন যেতাম তার চেয়ে কম। আচ্ছা, সুতরাং তখন আমি মনে করলাম যে আমাকে কোনো জায়গায় গেলে স্থানীয় ব্যক্তিদের সাথে আয়োজন করে গেলে আমার জন্য ভেরি কমফোর্টেবল হবে। পরে 2000-এ জার্মানে গেলাম, আমার বন্ধু মারা গেছে আশিস, সে আমাকে হোটেল থেকে নিয়ে চলে গেল। সাবের ছিল, আমার বন্ধু হেলাল ছিল, আমাদের মোতাহার ছিল, এরা ছিল। পরে আমি আমার বন্ধুর বাসায় চলে যাই 2006 সালে। পরে আমার বাবা মারা গেলেন। আমি হঠাৎ করে শরীর ভালো লাগছিল, ব্যাক করে আসলাম। আসার যেদিনই আসলাম ওই দিনই আমার বাবা মারা গেলেন। আচ্ছা। এবং ব্যাড লাক সেদিন ছিল 26শে জুন, ইজ ভেরি ক্লোজ, আপনারা তার জন্য দোয়া করবেন। 26শে জুন উনি আমার কাছে পুরা খেলার, উনি একসময় খেলতেন ফুটবল প্লেয়ার, উনি মোহামেডান টিমে খেলছেন,
উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ব্লু উনি তো খুলনা প্রফেসর ছিলেন। প্রফেসর থাকাকালীন অবস্থায়ও 65 পর্যন্ত উনি খুলনা ডিভিশনের ক্যাপ্টেন ছিলেন, প্রথম প্রফেসর। অ্যাজ এ প্রফেসর হি প্লেড আপ টু 65, চিন্তা করেন 1965। ধারাবাহিক কিন্তু এটা জিনে পাইছে। আমি পারিবারিকভাবে পাই, কিন্তু আমার বাবার মতো আমি অত খেলার সুযোগ পাইনি, যেহেতু আমার পায়ে ব্যথা পায়। তো উনি যেদিন মারা গেলেন 26 তারিখে, পরে আমি আবার ফাইনাল খেলা ছিল 30টা ইয়েতে, তখন আমি এবার ব্যাক করে যাই। এটা নিয়ে আমাকে বেবি নাজির ফোন দিচ্ছে, যে গানের শিল্পী, যে দোস্ত তুমি কোথায়, এই বাবা মারা গেল, কি অবস্থা বাংলাদেশ থেকে, উনি আর হেলাল। তখন আমি বললাম আমি তো জার্মানি খেলা দেখছি। তখন ওই কথাটা ও বিভিন্ন জায়গায় বলে যে একটা খেলা প্রিয় লোক, দেখেন বাবা মারা গেছে, কিন্তু আমার তো অপশান নাই, যেহেতু আমার টিকিট আছে রাইট, যেহেতু আমি যাব, আর বাবার শোক তো সারা জীবনই বয়ে যাব, 4 দিন তো না, 40 যুগ থাকলেও আমি বয়ে যাব। তখন 2006 সালের এই ঘটনা। 10 সালে সাউথ আফ্রিকাতে আমাদের এই ছোটো ভাই বন্ধুরা ছিল, কেপটাউন থেকে জোহান্সবার্গ, বিভিন্ন জায়গায় তারা আমাকে নিয়ে দেখাইলো। আর সাউথ আফ্রিকা তো এই প্লেস অফ বিউটি, সো মেনি থিংস দেয়ার দেন। সেখানে সাউথ খেলা 14 সালে সবচেয়ে কষ্ট হয়েছে আমার, আপনার টার্কি থেকে সাও পাউলো যেতে প্রায় 14 ঘন্টা 50 মিনিট, হাইয়েস্ট আই এভার স্টে ইন দ্য ফ্লাইট সাও পাউলোতে থেকে। তখন ওইখানে নামার পরে আমি আবার ফ্লাই করে গেলাম। সেই দিন সবচেয়ে দুঃখ, ব্রাজিল 7-8 গোলে হারলো জার্মানের কাছে। আচ্ছা, বাট সবাই বলে নাইমার ছিল না বলে এটা হয়েছে, বাট এনিওয়ে। এবং 2014 গেল, 18 সালে আমার বন্ধু রাশিয়াতে থাকে, এবং আমি আর একটা আগে বলিনি, আমার অনেক টিকিট আমাকে আমার বন্ধু হেলাল, আবাহনী ক্লাবের ফুটবলার, সে মারা গেছে, সে আমাকে অনেক টিকিট দিত। প্লাস আমাদেরই আর এক বন্ধু, থাই ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাকুতি, সে আমাকে বিভিন্ন সময় সেমিফাইনাল ফাইনালের টিকিট পয়সা ছাড়া দিত। হি ইজ সাচ এ ম্যান। সে বাংলাদেশ টিমকে আগে নিয়ে যেত, তার নিজের মাঠ আছে, সেই মাঠে ওইখানে প্র্যাকটিস করার জন্য নিয়ে যেত ন্যাশনাল টিমকে। এই জন্য তাকেও আমি ধন্যবাদ দিই। সে এবার আসতে পারেনি, তার শরীরটা খারাপ। আমি তাকে বললাম যে তার একটা প্রবলেম হয়েছিল, সে ব্ল্যাটারের সাথে আর আমাদের বেকেন বাওয়ার আর মিসাল প্লাতিনি একসাথে ছিল, ও সাসপেন্ড হয়েছিল ওই একটা দুর্নীতির দায়ে। পরে অবশ্য তারা কোর্টে জিতে। সেইভাবে 18 সালে আমি যে হোটেল বুক দিছি, কোইন্সিডেন্টলি দেখি উল্টা দিকে একদম মাকুদি। আচ্ছা, So I'm going, what are you doing here? I thought he came to give me the ticket. I said, no, I booked the same hotel. Because এটা অ্যাফিলিয়েটেড হোটেল থাকে তো কিছু, অ্যাফিলিয়েটেড হোটেলের একজন। তা আমিও সেই হোটেলে তার সাথে থাকি। পরে আমার বন্ধু, সে রাশিয়াতে প্রায় 35 বছর ধরে আছে, তার নাম ফরিদ। সে আমাকে পুরা রাশিয়ার বিভিন্ন শহর তার দেখায়, খেলার মাঠ পর্যন্ত পৌঁছে দিত। বাট খেলার টিকিটে এত ক্রাইসিস যে ওকে আমি একটা স্পিয়ার দিতে পারিনি, সে আমার কাছে চাইছিল, বাট আই কুডেন্ট ডু ইট দেন। 14 সাল এইভাবে আমাদের কেটে গেল। তখন মানে 18 সাল, 22 সালে কাতার আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। কারণ আমি যখন খেলা দেখতে গেছি, ওইখানে একটা হোটেলের ভাড়া, আমি যে হোটেলে প্রথমে যে উঠলাম ইন্টারকন্টিনেন্টালে, $1200 ভাড়া। খাওয়া দাওয়া নিয়ে আমি দেখছি আমার $2000 মতো খরচ হয়। কিন্তু সেইটাই আমি কাতার এয়ারলাইন্সে ফ্লাই করে বিজনেস ক্লাসে 1,10,000 1,12,000 পাই। আমার সুবিধা হচ্ছে আমি খেলা দেখে 2টার সময় একটা কাতারে ফ্লাইট, লোকে বুঝতে পারতো না যে আমি কোথায় গেছি। আচ্ছা, আমি খেলা দেখেই ফ্লাইট করছি, পরের দিন সকালে অফিস করছি। আচ্ছা। এইটা 22 সাল গেল। এবং 22 সালটা তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন বাংলাদেশে বিভিন্ন ব্যবসায় ব্যস্ত ছিলাম, ওই বাংলাদেশ থেকে আসতাম। পরে যে 26 সাল আমি নিজে মনে করলাম হয়তো আর পারবো না, কারণ 22 সালেও অনেক হাঁটতে হয়েছে। কারণ যে ভেন্যুতে ফাইনাল খেলা হয়েছে, সেই ভেন্যুতে আমার দেখা মতে মেসি যেরকম খেলছে তার চেয়েও ভালো খেলছে এমবাপে। আমার লাইফে আমি দেখি নাই যে একটা প্লেয়ার আর ঘোড়া যদি কোনো ডিফারেন্স যদি আপনারা দেখতে চান, হি ইজ ওয়ান অফ দেম। মনে হলো
কবিতা লিখে গেছে, সে এটা রিসাইটিং করছে, আচ্ছা, বিকজ দ্য ওয়ে হি প্লেড দ্যাট ডে, এবং হ্যাট্রিক করা যেটা মেসি এবার করছে, বাট সে ওই খেলায় অ্যাকচুয়ালি 4টা গোল করে, হ্যাট্রিক, দেন পেনাল্টি কিকেও সে গোল করছে, এটা 4টা হয়। বাট যেহেতু পেনাল্টি কিকটাকে ধরা হয় না ডিরেক্ট, ওই জন্য সেই প্রথম কিন্তু এই কয়েক বছরের মধ্যে সে হ্যাট্রিক করে, আবার বড় টিমের বিরুদ্ধে, ইভেন ফাইনালে, যেটা হওয়া ভেরি ভেরি টাফ। আর একটা জিনিস হলো, এবার আসছি খেলা দেখার জন্য, এসে খুব আমি আপসেট হয়েছি। কোনো এয়ারপোর্টেই তেমন কোনো ধরনের সাজসজ্জা নাই। আমাদের বাংলাদেশে আমরা এশিয়ান কাপ করি যখন, এর চেয়েও বেশি আমরা অনাড়ম্বরভাবে অনেক ধরনের ফেস্টুন, অনেক ধরনের জিনিস করি, বাট এখানে এটা দৃষ্টিগোচর হচ্ছে না। কানাডা, ইভেন ইয়েতেও, আমেরিকাতেও। আমি জেএফকেতেই বিভিন্ন সময় সপ্তাহে 1-2 বার এদিক ওদিক যাই, আমি দেখি। এখন মেক্সিকোতে যাব, এখন জানি না মেক্সিকোতে কী অবস্থা, ভ্যানকুভারে যাব। তাহলে আমার জন্য সুবিধা হবে কি, আমি 3টা ভেন্যু আমি একসাথে কভার করতে পারবো। যেহেতু কানাডা আমি বাংলাদেশি ক্যানাডিয়ান, আই এম প্রাউড অফ ইট। আমি কানাডার খেলা দেখছি, আমি ইউএসের খেলা দেখব, আমি মেক্সিকোর খেলা দেখব। তা এই কারণে আমার কথা হচ্ছে হলো যে আমি যে 10টা ওয়ার্ল্ড কাপ দেখি, এবং খেলা দেখার একমাত্র কারণ হলো যে আমাকে বিভিন্ন সময় আমার বন্ধুবান্ধবরা আমাকে উৎসাহিত করে যে ইউ শুড গো। আমি আগে প্রথমে যখন খেলতাম তখন আমি ব্রাজিলের সমর্থক ছিলাম এক সময়, কারণ আমরা পেলে না চেঞ্জ হয় নাই, আমরা জিকো, সক্রেটিস জুনিয়রদের সাথে খেলা দেখে বড় হয়েছি। তখন আমরা খেলি, তখন যে শৈল্পিক খেলা খেলতো ব্রাজিল, এটা আস্তে আস্তে দে আর লুজিং ইট। আগে যেরকম রোমারিও, আগে যেরকম জিকো, সক্রেটিস, বেবাতো, ওরা সব যখন খেলা ছেড়ে দিল বা চলে গেল, কাফরু আসলো, রোনালদিনো আসলো, তারাও কিন্তু ওই ধারাবাহিকতা করছে। এখন হার্ডলি নাইমার ছাড়া কোনো সুপারস্টার নেই। প্লাস আপনি যদি দেখি ওয়ার্ল্ড কাপে আপনার যদি কোনো সুপারস্টার না থাকে, ইউ ক্যানট সাস্টেন, কারণ আপনাকে 2-1টা সুপারস্টার না হলে আপনি ওই খেলার কোনো গতি থাকবে না। আপনাকে তো সুপার ফ্যান বলা যায় ফুটবলে, অবশ্যই। আপনার প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী কি, এবার কারা চ্যাম্পিয়ন হবে? চ্যাম্পিয়ন তো আমি এখন বলতে পারি না, তবে যেহেতু আমি এখন আমি আর্জেন্টিনার সমর্থক, আমি কত বড় ফাইনাল খেলা দেখি। আর এবার মেসি যে হ্যাট্রিকটা করে, এই এত 6টা ওয়ার্ল্ড কাপ, আমার মনে হয় এই আর ওয়ার্ল্ডে কেউ আর খেলতে পারবে না। অনেকে যেতে দিতে খেলছে, যেমন রোনালদো, বাট হি ইজ নট পারফর্মিং। সে কিন্তু তার স্বাভাবিক খেলা সে খেলতে পারছে না। স্পেনের যে কজন প্লেয়ার এখন নূতন উদীয়মান, তারা ফিউচার সুপারস্টার। এবং আমরা যদি এই আলোচনাটাকে শেষ করে আনি যে আপনি 10টি ভেন্যুতে, মানে 10টি দেশে, তাই তো, 10টি ভিন্ন ভিন্ন দেশে 10টি ওয়ার্ল্ড কাপে আপনি মাঠে গিয়ে খেলা দেখেছেন। এই 10টি ওয়ার্ল্ড কাপের মধ্যে, 10টি দেশের মধ্যে আপনার সবসময় মনে থাকবে কিংবা খুব বেশি টাচ করেছে কোন দেশের কোন খেলাটা, মানে কোন ভেন্যুটা? খেলার চেয়েও বেশি 98-এর আমার সেমিফাইনাল এবং ফাইনাল, 2টা খেলাই আমার কাছে টাচ করেছে। এই ধরনের খেলা ভেরি টাফ। আর 2014 সালে আপনার লস অ্যাঞ্জেলেসে ফাইনাল খেলাটা, ওরা যে চ্যাম্পিয়ন হইল, দ্যাট ওয়াজ অ্যানাদার গুড ওয়ান। আর কোরিয়া জাপানে, ইটালি ভার্সেস কোরিয়া, যেটা কোরিয়া জিতলো, দেন দে কোয়ালিফাই ফর সেমিফাইনাল। দ্যাট ইজ অলসো ওয়ান অফ মাই, বিকজ আমি কোরিয়ার কিছু প্লেয়ারকে চিনতাম, তাদের পরিবারকে। তো আর কত বছর খেলা এরকম বিশ্বকাপের খেলা দেখতে যাবেন বলে মনে করেন? এইবার যে হাঁটলাম, তাতে যদি আমার যে ওজন বাড়লো বা বেড়েছে, আমার মনে হয় সামনেরটা যাওয়ার খুব চান্স কম। এমনি শারীরিক অবস্থা ভালো না, মানে আমি একটা 10টার জন্য ট্রাই করছিলাম, আল্লাহ আমার আশা পূরণ করছে। এবং আমার বন্ধুবান্ধব আপনারা সবাই আমাকে যেভাবে উৎসাহিত করছেন, আমাকে যেভাবে আপনারা সহযোগিতা করেন, আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, আমি অনেক সময় জীবনে ভুল ত্রুটি করেছি,
আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি কোনো দিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে, হুইচ আই থিঙ্ক বিফোর আই ডাই আমার দেখা সম্ভব হবে না, বাট যদি থাকে তখন আমি সেই খেলাটা দেখতে যাব। যেহেতু আমি ক্রিকেটও দেখি, আমি ফুটবলও, ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলছে এটা দেখে মৃত্যুবরণ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। ক্রিকেট নিয়ে হয়তো আমরা আলাদাভাবে আবার কথা বলবো কোনো এক সময়, যেহেতু যেখানে ক্রিকেট সেখানেও আপনি যান, যেখানে ফুটবল সেখানেও আপনি যান। দর্শক, আমরা আবু দারা জুবায়ের, আমাদের দারা ভাই, তার কাছ থেকে তার যে 10টি বিশ্বকাপে অংশগ্রহণ বলতে দর্শক হিসাবে আর কি, মাঠে গিয়ে খেলা দেখার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি শুনলাম। ভালো থাকবেন আপনারা সবাই। দারা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।